মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, এসে হাজির। তো সকাল থেকে অনেক কিছু কাজ হয়ে গেছে, আর আজকে দিদি ডুব মেরেছে, আজকে আসবেন না। তো আমি এদিকে বসিয়েছি মেয়ের জন্য টিফিন। মেয়ে স্কুলে চলে গেছে। সকালবেলা উঠে আমি একটু ফোনে সিরিয়াল দেখে নিলাম, নিয়ে এখন লেগে গেছি কাজে। তো চলো এখন টিফিনটা বানাই। আগে কী করবো ভেবে পাচ্ছি। তো আগে টিফিনটা বানিয়ে ছাদে দিয়ে এসেছি জামা কাপড় ভিজিয়ে। আর মেয়ের টিফিনটা বানিয়ে নিয়ে ঘরটা ভাবছি মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে তারপর রান্না বসাবো। তো চলো আজকে ব্লগটা কী করি না করি সারাদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। তো এখন টিফিন করব হচ্ছে, তোমাদের দাদাভাই ফোন করে বলল যে কি টিফিন বানাবে। তো আমি মেয়েকে আজকে ভাত ভাজা করে দেবো। অনেক দিন ধরে মেয়ে বলছে, জানো তো, জানি না, বললো তো ম্যাগি ভাজা খাবে, মানে ভাত ভাজা করে দেবো মেয়েকে। আর তোমাদের দাদাভাই ফোন করে বললো যে ম্যাগি ভাজা করো। যে স্যার আগে ম্যাগি ভাজা খেতে চাইতো না, ম্যাগিটাই খেতে চাইতো না, একদিনকেই খাওয়ানো হয়েছে, তো সেই থেকে এখন উনি ম্যাগি ভাজার প্রেমে পড়ে গেছে। তো যাই হোক, ম্যাগি ভাজা করব। আর এদিকে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি একেবারে ভাত ভাজার জন্য আর ম্যাগি ভাজার জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমার মেয়ে এখন অফিসে যাচ্ছে টিফিন বক্সগুলো নিয়ে। না, একদিকে সত্যি কথা ভালো, বই খাতাগুলো রেখেও হয় না, তাই না বল? যাতে কেউ না নিয়ে নেয়, কি করি জানো, বেঞ্চের মধ্যে এরকম ভাবে বসি। ওটা দাও না, ওটা এখানে রেখে দিই। ওর মধ্যে রাইস আর একটার মধ্যে শসা, এটা এখানে রেখে দিই। ও মা, ওটা এরকম এখানে রেখে দিয়ে পা এরকম রাখি, যত ঢুকিয়ে লাগিয়ে না। চলো আমার মেয়ের টিফিন বক্স রেডি। নিয়ে গিয়ে এনে সকালবেলা পড়লে কত ভালো লাগে, সকালে পড়াশোনা হয়ে গেল। তো চলো সব কিছু রেডি হয়ে গেছে। দিদি আসবে না বলেছিল, তাও ওকে আমি ফোন করেছিলাম বলে দাদাকে ফোন করে বললাম যে ও এসে একটু যেন ঘরটা মুছে দিয়ে যায়। ওই যে এসেছিলো, সে ঘরটা মুছে দিয়েছে, চলে যাবে। এবারে আমি শুধু জামা কাপড়গুলো কেচে নেবো, কেননা ওর নাতির ভ্যাকসিন দিতে নিয়ে যাবে, ওই জন্য। তো সমস্ত কিছু হয়ে গেছে। আর বাজারও নিয়ে এসেছে, কী এনেছে পরে দেখাচ্ছি। আগে চাটা খেয়ে নিই, নিয়ে তারপর আমি রেডি আজকে স্কুলে যাওয়ার জন্য। তো চলো টাটা, পরে আসছি। দেখলা
মেঘলা শাড়ি, হলুদটা নিবি? হলুদটাই নে। হলুদটা নাও, তোমার নাচের জন্য লাগে। এটা স্কার্ট মতো, আলাদা আলাদা যেটা পরে না, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাড়ির মতো। বুঝেছিস? হ্যাঁ, এটাই পরে তুমি করতে পারো, এটা পরে ব্লাউজ। ভালো হয়েছে শাড়ি। অসমের মেঘলা শাড়ি, এই হচ্ছে বিখ্যাত। আসামে এইগুলোই পরে দেখিস না। তো দেখো, বাবারা কামাখ্যা গেছিল, সেখান থেকে এইগুলো নিয়ে এসেছে। মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। এই যে দেখলে তো, বাবা পরে পরে ডিজাইন দেখে এসেছে, কিভাবে পরতে হবে না পরতে হবে সব দেখে এসে। এই যে এটা ব্লাউজ পিসটা তোমরা তো দেখলেই। তো এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে আমার। তো এই কালারটা বাবার পছন্দ হয়েছিল, তার আমি বললাম ঠিক আছে এটাই নাও। তো এই হচ্ছে ফুলপুরের কালারটা, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট, গুছিয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার করে। আসুন এই পাপোশটা ওখানে পেতে দেবো। তো চলো, এখন ওইটা একটু ঝাড় দেবো, ওটার মধ্যে খই ছিল পড়ে গেছে। তো যাই হোক, চলো, এখানে মাছ ভাজা দুটো হয়ে গেছে। আমি একটু মানে খুন্তিতে হাতায় করে খুন্তি করছি। তো আমি একটু এটাকে তেলটা করার জন্য রেখেছি। আর এখানে সব রান্নাবান্না গোছানো আছে। আর আজকে যেটা রান্না হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, কি বাজার নিয়ে এসেছিল। তো চলো দেখে নাও। আজকে আমাদের হয়েছে চিকেন, একদম রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি জানো তো। এবারে যাব ছাদে, জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান করব। চলো, একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে ইচ্ছা হলো চিকেনটা করতে। তো এই যে ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, টেস্টটা একটু অন্যরকম হয় জানো তো বেরেস্তাটা ওপর থেকে দিলে। কারা কারা এরকম দাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আজকে আমি প্রথমবার দিচ্ছি, অবশ্য তোমাদেরকে খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে। তো চলো, এখন কমপ্লিট। দুপুরবেলা আমার রিল টিল বানিয়ে আমি এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু চা নিয়ে বসেছি আজকে তোমাদের সাথে। অনেক দিন পরে সন্ধেবেলা চা নিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে বসেছি। তো যাই হোক, চলো, ওদিকে আমার কাজ চলছে আর এদিকে দেখো আমি একটু দুধ চা আর ঘরে চিড়ে যেটা ভেজেছিলাম সেটা নিয়ে বসে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, সেটা আমি আর শেয়ার করতে তোমাদের সাথে পারিনি, তার জন্য সরি। চিকেনটা দুর্দান্ত হয়েছিল, তোমরা এভাবে করে একদিন খেয়ে দেখো, খুবই ভালো লেগেছিলো। টেস্টটা মানে একটু মানে ফ্লেভারটা একটু অন্যরকম লাগে আর কি। তো যাই হোক, চলো, এই দুধের শটটা আমি খাই না জানো তো, তোমরা কি এটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো চলো, ও এখানে যা নেবে 10 টাকা 30 টাকা না, 30 টাকার 10 টাকা, তো ও সবই 10 টাকা। ওই তো নিয়ে না, ওই ক্লিপ কালারিংটা নে মাম্মা, কালারিংটা। খোপাগুলো 10 টাকা। চলো, এখানে সব 10 টাকা করে। এইগুলো চুলগুলোর দাম আলাদা, কিন্তু নিচের এইগুলো আর এইদিকে এইগুলো সব কাপগুলো 10 টাকা করে। ভেতরটা দেখে নেই তো।
পুরো 200 হয়ে গেছে তো? হয়ে গেছে। আর কিছু খরচা করবে? চলো, আমাদের মেলা ঘোরা কমপ্লিট, সব নিয়ে নিয়েছি। আর এই একটা দুটো দোকান খোলা আছে, বেশি দোকান খোলা নেই। ওই যে আবার আমার ডোরবেলের দোকান, এখানে এসেই থেমে গেছি আবারও। চলো দেখা যাক আজকে কিনে দেয় কিনা। আজকে কিনে দেবে? হ্যাঁ ছোট কোনটা? চলো দেখা যাক। আবারও আজকে চলে এসেছি আমরা তৃতীয় দিন আজকের মেলাতে। আমাদের এই যে রাত্রিবেলা ছাড়া তো আমাদের সময় হয় না। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের এই ডোরবেলগুলো কাদের কাদের খুব ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এই দোকানে পুরো সব মাটির, এগুলো সমস্ত দেখবে কি সুন্দর সুন্দর হাঁড়ি কিনতে পাওয়া যায় না, সব কিছু। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানি।